মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আংশিক শেষ হয়েছে। লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আদেশ দেওয়া হবে কাল সকাল 11:30টার দিকে। আইনজীবী শিশির মনির জানার রিভিউ আবেদনের শুনানি আংশিক শেষ হয়েছে, আদেশ কাল দেওয়া হবে। তিনি বলেন, এ মামলায় রায়ে আন্তর্জাতিক আইন মানা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে এ রায় দেওয়া হয়। তিনি আশা করেন রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হয়। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজহারের রিভিউ আবেদনের উপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। 2014 সালের 30 ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রিভিউ শুনানি নিয়ে জামায়াতের আইনজীবীরা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি জানেন যে এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি কিন্তু সকালে শুরু হয়েছিল এবং সেটি নিয়ে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ এবং কালকে লিভ টু আপিলের আদেশ, লিভ টু আপিল করতে পারবেন কিনা এটিএম আজহার সেটি নিয়ে আপিল বিভাগ আদেশ দিবেন। এবং সেই সাথে যেটি বলতে চাই চৈতি, যে আজকে শুনানিতে জামাতের পক্ষে আইনজীবী যিনি ছিলেন তিনি যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেটি 7টি গ্রাউন্ডের তুলে ধরা হয়েছে এবং 7টি গ্রাউন্ডে আবেদনের কথা জানানো হয়েছে। এবং সেখানে জামাতের পক্ষে আইনজীবী আপিল বিভাগকে যেটি জানান সেটি এখানে একটি বড় ইস্যু যে আজকে আন্তর্জাতিক আইনের মানদণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সে বিষয়ে শিশির মনির জামাত ইসলামের আইনজীবী তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক আইনের আলোকে এটিএম আজহার সহ যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত যে আসামিরা যারা ছিলেন তাদের কারোরই বিচার হয়নি এবং এটি ছিল একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিচার। সেই সাথে আদালত আজকে পরে আদেশ দিয়েছেন যে এটিএম আজহার লিভ টু আপিলের যে আদেশ সেটি পাবেন কিনা সেটির আদেশ তিনি কালকে দিবেন। তো আজকে আইনজীবীরা বলেছেন যে তিনি শুধু প্রত্যাশা করেছেন যে আরেকটা যেটি জিনিস জানিয়ে দিতে চাই সেটি আজকে জামাতের সেক্রেটারিও কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে তিনি খালা কোনো কিছু বিচার বলতেছেন না, তিনি বলেছেন যে এটি আসলে ন্যায় বিচার হোক এবং এটি একটি সুষ্ঠু বিচারে শেষ হোক, সেটি জামাতের পক্ষ থেকে তারা চাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে চৈতি।